হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক ইন টিসি কম্পিউটার এডুকেশন। সম্মানিত বন্ধুগণ, টিসি কম্পিউটার এডুকেশনে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব এমএস এক্সেল এর ধারাবাহিক ভিডিওর হোম ট্যাবের অধীনস্থ স্টাইল গ্রুপের অন্তর্গত ফরম্যাটাস টেবল, সেল স্টাইলস, ইনসার্ট, ডিলিট ফরম্যাট, এই অপশনগুলো আজকে আমরা শিখব। সম্মানিত বন্ধুগণ, দেখুন এখানে এটা হলো স্টাইলস গ্রুপ। এখানে কন্ডিশনাল ফরম্যাটিং এর সকল অপশন দেখানো হয়েছে। আজকে আমরা শিখব এই ফরম্যাটাস টেবল, সেল স্টাইলস আর সেলস গ্রুপের এখানে কিছু অপশন আছে, ইনসার্ট, ডিলিট, ফরম্যাট, এইগুলো আজকে আমরা শিখবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজ শুরু করে দিই। ফরম্যাটাস টেবল হলো যে আমরা এই সেলগুলোকে সিলেক্ট করলাম, আমি এগুলোকে টেবলে রূপান্তর করতে চাই। তাহলে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিলেও টেবলে রূপান্তরিত হয়ে যাবে। দেখুন কিবোর্ড থেকে কন্ট্রোল টি দেওয়ার পরে এখানে ক্রিয়েট টেবল একটা পপআপ মেসেজ আমার এখানে শো হচ্ছে এবং আমাদের কলাম, রো, সকল সেল, যে সেলগুলো আমরা সিলেক্ট করে রেখেছিলাম ওই সেলগুলো তার রেঞ্জ সে এই নাম্বার নেমগুলো নিয়ে নিছে। এখন আমরা ইচ্ছা করলে এখান থেকে আবার সেল নিতে পারি, এখান থেকে সেল নিতে পারি এতটুকু। এখন যদি আমি ওকে দিই তাহলে এটা টেবলে রূপান্তর হয়ে যাবে। দেখুন টেবলে এই অংশটুকু টেবলে রূপান্তরিত হয়ে গেছে। এটা আমরা আবার এইভাবে করতে পারি। এখানে ফরম্যাটাস টেবলে গিয়ে এখান থেকে যে কোনো একটা ফরম্যাট দিয়ে দিলে এটা টেবলে রূপান্তরিত হয়ে যাবে। দেখুন এটা টেবলে রূপান্তরিত হয়ে গেছে। তো এখানে বিভিন্ন ফরম্যাট আছে, আমাদের যেটা ইচ্ছা আমরা ইউজ করতে পারি। নিউ টেবল স্টাইল গিয়ে আমরা নিউ টেবল স্টাইল তৈরি করতে, ক্লিয়ার দিয়ে আমরা ক্লিয়ার করতে। দেখুন এখন আমরা যদি এটাকে রিমুভ করতে চাই তাহলে কনভার্ট টু রেঞ্জে দিলে এটা রেঞ্জে কনভার্ট হয়ে যায়। এই হলো ফরম্যাটাস টেবলের কাজ, ঠিক আছে। নিউ টেবল স্টাইল গিয়ে আমরা নিউ টেবল তৈরি করতে পারি, যাক সেটা আমি সেটা পরে দেখাবো। আর নিউ ফাইবার টেবল স্টাইল আছে, ফাইবার টেবল নিয়ে আমি সেপারেট একটি ভিডিও তৈরি করব। জাস্ট আমি এখানে ফরম্যাটাস টেবল, আমরা কোনো সেলকে সিলেক্টেড কোনো সেলকে মনে করেন আমি এই সেলগুলো কি করলাম, সিলেক্ট করলাম। তো আমি চাচ্ছি যে এই সেলগুলোকে টেবলে রূপান্তর করার জন্য। তাহলে আমি ফরম্যাটাস টেবলে গিয়ে এখান থেকে যে কোনো একটা ফরম্যাট দিয়ে দিলে এটা টেবলে রূপান্তরিত হয়ে যাবে। ওকে, দেখুন এখন আমাকে এই ওকে দিলে, আমি এখন ওকে দিলে এখানে এটা কি হয়ে যাবে, টেবল রূপান্তরিত। এখানে মে টেবল হ্যাজ হেডার, যদি আমি এখানে হেডার দিয়ে দিই, এখানে টিকমার্ক দিয়ে দিই, তাহলে টেবল একটা হেডারও হবে। এরপরে ফরম্যাট, টেবল ফরম্যাটে আর রেঞ্জ ফরম্যাটের মধ্যে কি ফায়দা সেটা নিয়েও একটি সেপারেট টিউটোরিয়াল দিব ইনশাল্লাহ। আমার চ্যানেলে লেগে থাকবেন, ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ অনেক কিছু শিখতে পারবেন, সবগুলো শিখতে পারবেন ইনশাল্লাহ। এরপরও যদি কোনো কিছু মিসিং হয়ে যায় তাহলে আমি আমার ব্যক্তিগত অবজারভেশনে আমি পরে এটা মিসিং ফুলফিল করে দিব, ফিল আপ করে দিব ইনশাল্লাহ। আপনারাও যদি আপনাদের কাছেও যদি কোনো কিছু মিসিং ধরা খায় সেটাও আমাকে অবগত করবেন, ঠিক আছে। আমি এটাকে কনভার্ট টু রেঞ্জ করে দিলাম, ওকে দিলাম, কনভার্ট টু রেঞ্জ, ঠিক আছে, ক্লিয়ার অল করে দিলাম, চলে গেছে। এই হলো ফরম্যাটাস টেবলের কাজ, কেমন। এরপর আসুন সেল স্টাইলস। আমরা সেল স্টাইল করতে পারি। এখানে দেখুন এখানে বিভিন্ন ধরনের সেল কাস্টম আছে, গুড, ব্যাড অ্যান্ড ন্যাচারাল আছে, এরপরে ডাটা অ্যান্ড মডেল আছে, টাইটেলস অ্যান্ড হেডিংস আছে, এরপরে থিমেড সেলস স্টাইল আছে, ঠিক আছে, নাম্বার ফরম্যাট আছে এখানে। তো আমরা সেল স্টাইল দিতে পারি। যেমন কারণ আমি সেলগুলো সিলেক্ট করলাম, এগুলোর মধ্যে একটা স্টাইল কালারিং করে দিলাম, আমি কালারটা দিয়ে দিলাম, এই কালারটা বসে গেল। এগুলো সিলেক্ট করে আমি আবার সেল স্টাইলে গিয়ে এই কালারটা দিয়ে দিলাম, এই কালারটা বসে গেল। এটা সেল স্টাইল করার জন্য, ঠিক আছে, তেমন কোনো কঠিন কোনো বিষয় না, এগুলো সেল স্টাইল। আর এখানে নিউ সেল স্টাইল করতে পারি আমরা, ঠিক আছে। এই নিউ সেল স্টাইল ক্লিক করে আমরা এখানে সেল স্টাইল দিতে পারি। ফরম্যাটে গিয়ে আমরা এখান থেকে এই ফিল কালার আমরা নিতে পারি। আমি ফিল কালার দেখুন যদি এটা নিলাম, ওকে দিলাম, ঠিক আছে, ওকে। এখন দেখুন এটা চলে আসছে TC5। আমরা এভাবে নিউ স্টাইল তৈরি করতে পারি। আমি যেটা তৈরি করছিলাম সেটা এখানে দেখাচ্ছে, কেমন। আবার আমরা এগুলো দূর করতে চাইলে, ক্লিন করতে চাইলে আমরা এগুলো সিলেক্ট করবো, সিলেক্ট করে আমরা এখানে ক্লিয়ার দিলে এই ক্লিয়ার ফরম্যাটিং এটা চলে গেছে, ঠিক আছে, আগের মতো নর্মাল হয়ে গেছে, কেমন। আচ্ছা, তারপর হলো ইনসার্টে ক্লিক করলে এখানে ইনসার্ট সেল আছে, ইনসার্ট রো আছে, ইনসার্ট শিট কলাম আছে, ইনসার্ট শিট আছে। এখানে প্রথমে আমরা ইনসার্ট সেল দেখি। দেখুন আমার এখানে একটা সেল আছে, আমি এই সেলটাকে একটু কালারিং করি, কালারিং করলাম।
আমি এখন যদি ইনসার্টে গিয়ে আমি এখন যদি ইনসার্ট সেল দিই, শিফট সেল রাইট দিলে রাইটে একটা সেল বাড়িয়ে যাবে, ঠিক আছে? দেখুন রাইটে একটা সেল বাড়িয়ে গেছে, এখানে একটা সেল বেড়ে গেছে, অর্থাৎ এখানে যে সেলটা ছিল এটা রাইট দিকে চলে গেছে, এখানে একটা সেল বসে গেছে। আমি যদি এখানে দিই, এখানে ইনসার্ট সেল দিই, তাহলে সেল শিফট সেল রাইট, এবারে শিফট সেল ডাউন আছে, ডাউন দিলে ডাউনে যাবে, ঠিক আছে? এন্টায়ার দিলে এন্টায়ার রো দিলে এন্টায়ার রোর ভিতরে হবে, এন্টায়ার কলাম দিলে কলাম ভিতরে হবে। দেখুন এখানে একটা চলে আসছে, এখানে একটা সেল চলে আসছে। একটু ব্যাকে যাই, ব্যাকে গেলাম। তারপর আছে ইনসার্ট শিট রো। আমরা রো বাড়াইতে পারি, যেমন এই যে রো গুলো আছে না, এখানে 11 নম্বর রো, আমরা রো বাড়াইতে পারি। আমার মনে করেন 11 নম্বর রোর উপরে একটা রো দরকার, এখানে একটা নাম মিসিং হয়ে গেছে, তাহলে আমি এখানে 11 নম্বর রোতে ক্লিক করে আমি এই ইনসার্টে যাব, ইনসার্ট শিট রোতে ক্লিক করবো। তাহলে দেখুন 11 নম্বর উপরে একটা ব্ল্যাঙ্ক রো চলে আসছে, তো ব্ল্যাঙ্ক রোটা অটোমেটিকলি 11 হয়ে গেছে, আর যেটা 11 ছিল সেটা 12 হয়ে গেছে। এটা সফটওয়্যারে সিরিয়াল মেনটেনটা করে নিয়ে নিচ্ছে, কেমন? আমরা রো বাড়াইতে পারি যদি আমাদের রো বাড়ানোর প্রয়োজন হয়, ঠিক আছে? তারপরে ইনসার্ট শিট কলাম, আমরা কলাম শিট যদি কলাম বাড়ানোর প্রয়োজন, মনে করেন এখানে ইএনজি আগে বা পরে আমাদের একটা কলাম দরকার, যে আমাদের একটা সাবজেক্ট আছে সেটা লিখবো, ঠিক আছে? তাহলে আমরা এখানে ইনসার্ট কলাম দিতে পারি, ইনসার্ট শিট কলাম দিলাম, দেখো একটা কলাম এখানে বেড়ে গেছে, ঠিক আছে? এই একটা কলাম এখানে বেড়ে গেছে, এখানে আমরা এখানে আরেকটা সাবজেক্ট বসাইতে পারি, ওকে? তারপরে ইনসার্ট শিটও বাড়তে পারি আমরা, শিট একটা বেড়ে গেছে, নিউ শিট চলে আসছে। আমরা আগে এই শিটে ছিলাম আর কি, এখন এই নিউ 1 নম্বর শিট চলে আসছে, শিটও বাড়তে ডেট করে দিলাম। আর শিট আমরা এখান থেকে বাড়তে পারি, প্লাস চিহ্নে ক্লিক করলে শিট বেড়ে যাবে, যেটা আগে দেখাচ্ছিলাম ইন্টারফেস ইন্ট্রোডাকশন ভিডিওতে দেখাচ্ছিলাম আর কি। তারপরে এখানে আমাদের আর কিছু নেই, ওকে? এই হলো ইনসার্ট। এবার ডিলেটের মধ্যে দেখুন আমি একটু এই কলামটা একটু কালারিং করি, আমি একটু কলাম বাড়িয়ে দিলে আমি কলামটা ব্ল্যাঙ্ক থাকুক, একটু কালারিং করে দিই। এখন এখানে আমরা ডিলেটে এখন যেরকম ভাবে আমরা রো বাড়ানোর সিস্টেম দেখছিলাম, কলাম বাড়ানোর সিস্টেম দেখছিলাম, সেল বাড়ানোর সিস্টেম দেখছিলাম, এরকম ভাবে আমরা এগুলোকে কমাইতে পারবো, মানে ডিলিটও করতে পারি। কারণ ডিলিট সেল দিলে সেল ডিলিট হবে, ডিলিট রো শিট রোজ দিলে রো ডিলিট হবে। যেমন এখন আমার এই রোটা প্রয়োজন নেই, তাহলে আমি এটা সিলেক্ট করবো, সিলেক্ট করে এখানে ডিলিট শিট রোতে ক্লিক করে ডিলিট হয়ে যাবে, ডিলিট হয়ে গিয়েছে, কেমন? তারপরে আমরা কলাম, এবার কলাম দিয়ে আমাদের এই কলামটা, এই ব্ল্যাঙ্ক কলামটা আমার প্রয়োজন নাই, এটাকে আমি ডিলিট করে দিব, ঠিক আছে? তাহলে আমি এখানে ডিলিট শিট কলাম করে দিলে ডিলিট হয়ে যাবে, দেখুন ডিলিট হয়ে গেল, কেমন? এইভাবে আমরা এগুলা করতে পারি। ডিলিট শিট দিলে আবার পুরো শিট ডিলিট হয়ে যায়। এরপর ফরম্যাট আছে, এখানে দেখুন আমরা এই যে রো হাইট, অটো ফিট রো হাইট, আমি এই রোগুলো সেট করলাম, ঠিক আছে? আমি এই রোগুলো সেট করে এখন আমি যদি ফরম্যাটে গিয়ে রো হাইটে ক্লিক করি, তাহলে এখানে আমি স্পেসিফিকভাবে রো হাইট কমাতে বাড়াতে পারি। 2.5 দিলাম, দেখেন 2.5 হয়ে গেছে, একবারই সংকুচিত হয়ে গেছে, দেখা যাচ্ছে না, এগুলো ছোট হয়ে গেছে, কেমন? তোমার রো হাইট এভাবে কমাইতে বাড়তে পারি। আমি আবার ক্লিক করলাম ফরম্যাটে, রো হাইটে গেলাম, রো হাইটে গিয়ে আমি যদি 5.0 ওকে দিলাম, দেখুন বড় হয়ে গেছে, আরও বাড়াইতে পারি। এরপরে আছে অটো ফিট রো হাইট, অটো ফিট দিলে অটো ফিট হয়ে যাবে, দেখুন অটো ফিট হয়ে গেছে, লেখার ক্যাপাবিলিটি অনুযায়ী সে রোগুলোকে অটো ফিট করে নিয়ে নিচ্ছে। তারপর হচ্ছে যে কলাম উইথ কলাম, অটো ফিট কলাম, আবার ডিফল্ট উইথ দিতে পারি। আমি ডিফল্ট উইথ দিয়ে দিই, তাহলে ডিফল্ট উইথ চলে আসবে। আমি যদি কলামগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে ফরম্যাটে যাব, কলাম উইথে গিয়ে আমি যদি এখানে 6 দিই, ওকে দিই, দেখেন 6 হয়ে গেছে, ঠিক আছে? এরপরে আছে অটোফিট কলাম উইথ অটোফিট হয়ে গেছে, অটো ফিট হয়ে গেছে। তারপরে ডিফল্ট উইথ দিলে ডিফল্ট উইথে চলে আসবে। আমি একটু বাড়িয়ে দিয়ে রাখলাম, কলাম উইথ 5 ছিল, 5 দিয়ে ওকে দিলাম। তারপরে কি আছে ভিজিবিলিটি, হাইড এন্ড আনহাইড। আমরা এখানে বিভিন্ন রো কলামকে হাইড করতে পারি। হাইড রো দিলে রোগুলো হাইড হয়ে গেছে, দেখুন সবগুলো রো হাইড হয়ে গেছে। আবার আমরা এখানে যাবো এই হাইড এন্ড আনহাইড অপশনে গিয়ে এখানে হাইড কলাম, হাইড শিট, হ্যাঁ, আনহাইড রোজ, আনহাইড কলাম, আনহাইড রোজ দিলে আবার এগুলা আনহাইড হয়ে যাবে, দেখুন আনহাইড হয়ে চলে আসছে। তো আমরা এখানে ফরম্যাটে যাব, ফরম্যাটে গিয়ে এই ভিজিবিলিটিতে হাইড এন্ড আনহাইড অপশনে মাউস কার্সরটি রাখলে দেখুন এটা কিবোর্ড শর্টকাটও আছে, দেখেন কন্ট্রোল 9 দিলে হাইড এন্ড হাইড হবে। তো আমরা রোকে হাইড করতে পারবো, কলামকে হাইড করতে পারবো, ঠিক আছে? আবার পুরো শিটটাকেও হাইড করতে পারবো, হাইড শিট দিলে পুরো শিটটা হাইড হয়ে যাবে। আনহাইড রোজ, আনহাইড কলাম দিলে আবার এগুলা আনহাইড হয়ে যাবে, মানে ভিজিবল হবে, ঠিক আছে?
তারপরে অর্গানাইজ শিট আছে, রিনেম শিট করতে পারবো, মুভ আর কপি শিট করতে পারবো। এখানে কিন্তু আমরা এই পুরো শিট থেকে কপি করে আরেকটা নিয়ে যেতে পারবো, আরেক শিটে নিয়ে যেতে পারবো। টেবল কালার করতে হবে এখান থেকে। এরপরে এই প্রটেক্ট শিট, এই শিট থেকে আমরা প্রটেক্ট করতে পারবো, পাসওয়ার্ড দিয়ে প্রটেক্ট করতে পারবো, লক সেল করতে পারবো। কোনো সেলকে লক করার প্রয়োজন হলে আমরা এখান থেকে সেলকে লক করে দিতে পারবো, ঠিক আছে। এর ফরম্যাট সেল, এখানে আমরা এই ফরম্যাট সেল করতে পারবো, ঠিক আছে, সেল ফরম্যাটিং করতে পারবো। এই কালার, এই ফিল, বর্ডার, ফন্ট, অ্যালাইনমেন্ট, কালার এগুলো আমরা চেঞ্জ করে দিতে পারবো। তো ঠিক আছে বন্ধুগণ, আজকে এতটুকুই। দেখেন, প্র্যাকটিস করেন, না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।